اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছিলাম এবং সেই সুবাদে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটুকু গিয়েছে আমরা এর আগে অহংকার নিয়ে আলোচনা করেছি, অজব নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করছি রিয়া সম্পর্কে এবং রিয়া সম্পর্কিত কিছু কোরআনে আসা কিছু আয়াত এবং কিছু গুরুত্বপূর্ণ হাদিস ইতোমধ্যে আমরা আলোচনা করেছি। যারা আলহামদুলিল্লাহ আজকে অনেকে নতুন জয়েন করেছেন। অনেকে হয়তো পেছনের দার্সগুলো দেখেননি, চেষ্টা করবেন দেখে নিতে। তাহলে ইনশাআল্লাহ তাআলা সেখান থেকেও বেশ কিছু বিষয় শিখতে সক্ষম হবেন। তো আজকে আমরা আমাদের আলোচনা এই প্রসঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাব। এর আগে আমি গতদিন 4টা হাদিস আলোচনা করেছি। আজকে আরো বেশ কিছু হাদিস, এর সাথে প্রাসঙ্গিক বেশ কিছু হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের প্রথম আলোচ্য হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন 4881 নম্বর হাদিস আল মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা বিরাজুলিন মুসলিম আকলাতান ফাইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। এই হাদিসটা আহ, অত্যন্ত কঠোর সতর্কবাণী সম্বলিত। যদি কেউ খুব মনোযোগ দিয়ে হাদিসটি পড়ার বোঝার চেষ্টা করে তো ইনশাআল্লাহ তাআলা অন্তত এই একটা রোগ থেকে সে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রিয়ার যে ভয়াবহতা সেটা সে বুঝতে সক্ষম হবে একদিকে, আরেকদিকে সে একজন মুসলিম ব্যক্তির যে সম্মান মর্যাদা, অর্থাৎ একজন মুমিন মুসলিমের যে সম্মান মর্যাদা সেটা উপলব্ধি করবে। সে বুঝতে পারবে যে মুসলিমের সম্মান মর্যাদা এত বেশি এবং ইসলাম এই বিষয়ে এত বেশি গুরুত্ব দিয়েছে যে বিষয়ে হয়তো আমরা অনেকেই গাফেল। এবং এটা যদি কেউ আত্মস্থ করতে পারে, বুঝতে সক্ষম হয়, তাহলে আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো সে এমন কিছু সমস্যা থেকে উত্তরণ করতে সক্ষম হবে যে সমস্যাগুলো হয়তো সে খেয়ালও করেনি আগে। যেমন ধরেন আমাদের সমাজে আমরা দেখি যে যেকোনো মুসলিমের সাথে আমরা যেকোনো ধরনের ব্যবহার করে ফেলি অনেক সময় এবং একজন মুসলিম আরেকজন মুসলিমের ক্ষতি করতে তৎপর হয়ে থাকে। এই যে একটা অপতৎপরতা, এটার একটা কারণ তো অবশ্যই অজ্ঞতা। অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে অজ্ঞতা, যে একজন মুসলিমের সম্মান তার মানিজ্যদের দাম কত বেশি এবং আল্লাহ তাআলা সে বিষয়ে কি ধরনের সতর্কবাণী আমাদেরকে দিয়েছেন সেই সম্পর্কে যেহেতু ব্যক্তি গাফেল থাকে এই জন্য তার খেয়াল থাকে না। তো এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আল মুস্তাওরিদ ইবনু শাদ্দাদ আচ্ছা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আমি যদি একটু ভেঙে বলি, আল্লাহ রাসূল কি বলছেন, মান আকালা বিরাজুলিন মুসলিম, অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তির মাধ্যমে তার গীবত করার মাধ্যমে বা তার ব্যাপারে কোনো অপবাদ দেওয়ার মাধ্যমে বা তার শত্রুর কাছে তার ব্যাপারে কোনো কিছু লাগানোর মাধ্যমে, অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তির সম্মান মর্যাদার বিপরীত ক্রমে সে সেটাকে নষ্ট করে সে উপার্জন করছে কি আকলাথান ও উকলাথান, অর্থাৎ লুকমা অথবা কিছু হলেও খাবার, মাররাতাম মিনাল আকল, অর্থাৎ সে কিছু হলেও খাবার যদি এর মাধ্যমে উপার্জন করে থাকে। আছে না অনেক মানুষ যে অমুক এবং তমুকের বিরুদ্ধে লাগাচ্ছে অমুক এবং তমুকের কাছে, একজন মুসলিমের দুশ্মনের কাছে গিয়ে তার ব্যাপারে কোনো তথ্য লাগিয়ে দিচ্ছে যেটা সে হয়তো জানে, বা একজন মুসলিম গিয়ে আরেকজন মুসলিমের দুশ্মনের কাছে তার কোনো গোপন তথ্য পাচার করে দিচ্ছে এবং এইটার বিনিময়ে সে কিছু বেনিফিট পাচ্ছে। হয়তো সে গীবত করছে, হয়তো সে চুগলখড়ি করছে, অথবা কোনোটাই না, তার কাছে কোনো গচ্ছিত গোপন তথ্য ছিল সেটা লাগাচ্ছে, অথবা সে মনে করছে আমি যদি অমুকের ব্যাপারে তমুকের কাছে বলি তাহলে তমুকের কাছে আমার একটু মান সম্মান বাড়বে বা আমাকে একটু সে ভালো পাবে, এ কারণে হয়তো সে আমাকে একটা ভালো পদ দিবে, পদবি দিবে, ভালো একটা উপার্জন দিবে, এরকম বিভিন্ন বিষয় আমি হয়তো পাবো। তো এই চিন্তা করে সে এই কাজগুলো করে, অর্থাৎ একজন মুসলিমের মান সম্ভ্রমের বিনিময়ে সে এই কাজ করছে যেন সে কি করতে পারে, সে কিছু সামান্য কিছু খাবার উপার্জন করতে পারে, বা যদি অনেকও করে সেটা অনেক কি করুক বা অল্পই করুক কি যায় আসে, কিন্তু কথা হচ্ছে সে যদি এই কাজটা সে করে আল্লাহ তাআলা এর প্রতিদান কি দিবেন। আল্লাহ রাসূল বলছেন ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম, ওই যে যেরকম খেয়েছে ওই রকমই আল্লাহ তাআলা তাকে দিবেন কোথায়, জাহান্নামে।
আলিয়াউযুবিল্লাহ। হাদিসের পরের অংশ বলছে ওয়ামান কুসিয়া সাওবা বিরাজুলিন মুসলিম ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। একটা তো গেল হচ্ছে খাবারের কথা। এখন হতে পারে যে কেউ কি করলো, এর বিনিময়ে পোশাক আশাক নিল। মূল কথা এইটাই যে একজন মুসলিমের মান ইজ্জতকে নষ্ট করার মাধ্যমে, তার ক্ষতি করার মাধ্যমে, তার দুশমনকে সন্তুষ্ট করার মাধ্যমে এই যে একটা উপার্জন প্রক্রিয়া, এটার ফল হচ্ছে এটা। এখন যদি কেউ এর বিনিময়ে কি করে, একটা পোশাকও পরিধান করে এর বিপরীতে, এই কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে অনুরূপ পোশাক পরিধান করাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দেখেন এখনকার সময়ে এই হাদিসের উপর যদি আমরা আমল করি তাহলে অনেক সমস্যা কমে যায় না? এখন তো একজন আরেকজন মুসলিমের পিছনে হাত ধুয়ে পড়ে আছে এবং মনে করছে যে অমুক তমুকের নামে লাগিয়ে আমি যদি কিছু বেনিফিট পাই তাহলে তো অনেক লাভ, কিন্তু সে বুঝতে পারছে না সে আসলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই ক্ষতি দুনিয়া ও আখিরাতের ক্ষতি। দুনিয়াতে তার মনে হতে পারে আমি কিছু উপার্জন করে ফেললাম, কিন্তু এটা আসলে বরকত শূন্য, এটা আসলে বরকত শূন্য। অন্যদিকে আখিরাতে তো এটার লসই লস, এটা তো বোঝাই যাচ্ছে। আমরা যেমন ধরেন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি কথার কথা আপনার কাছে কেউ একজন কোনো বিষয় জিজ্ঞেস করলো এবং আপনি আপনি আপনার ইলম অনুযায়ী একটা উত্তর দিলেন যেটাকে আপনি সঠিক মনে করছেন বা আপনি ওলামার কাছ থেকে শিখেছেন। ওকে, আলহামদুলিল্লাহ, যে যা ভালো মনে করছেন বলেছেন, এটা একটা আমানা। দুজনের মধ্যে কথোপকথন, এটা আরেকজনকে অনুমতি ছাড়া আরেকজনের যে ভাই আপনার এই বিষয়টা আমি অমুকের সাথে শেয়ার করতে চাই, তার অনুমতি পেলেই শুধু আপনি এটাকে শেয়ার করতে পারেন, নয়তো দুজনের মধ্যকার কথাবার্তা একটা আমানা। তো দেখা যাচ্ছে এই আমানতের লঙ্ঘন করে, যেটা আমরা জানি মুনাফিকের এটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছু আমানত রাখলে কি করে, খেয়ানত করে। তো সে এটা করলো কি, অমুক বা তমুকের কাছে স্ক্রিনশট পাঠিয়ে দিল বা অমুক বা তমুককে গিয়ে বলে দিল বা কি করলো, ধরেন একদম উন্মুক্তই করে দিল, স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দিল। তো এটার মাধ্যমে আসলে সে করছে কি, সে তো মনে করছে বিশাল কাজ করে ফেলেছে, অনেক বড় খিদমত করে ফেলেছে। তো মনে রাখতে হবে যে কখন কারো গোপন বিষয় বা আমানা প্রকাশ করা বৈধ, এটার সরল দিকটা তো জানতে হবে। যদি আসলে কেউ এমন কোনো কাজ করে থাকে যেটা পুরো উম্মার জন্য ক্ষতিকর হতে পারে বা কারো জানের জন্য রিস্কি, বা অমুককে মারার ষড়যন্ত্র করছে, এটা আপনি জানলেন, এটা আপনার জন্য বৈধ যে অমুককে কি বলে দিলেন যে ও কিন্তু আপনাকে খুনের ষড়যন্ত্র করছে, গুরুতর বিষয়। বা পুরো উম্মার জন্য খুব রিস্কি কোনো এন্ডেভার কেউ নিচ্ছে, ধরেন এখনকার সময় কেউ গিয়ে বাংলাদেশের কেউ হয়তো ধরেন কথার কথা সে ভারতের কোনো গোয়েন্দা সংস্থার সাথে একটা সুসম্পর্ক করার চেষ্টা করছে, এরকম যদি হয়, তো এইগুলো দেশ ও জাতির জন্য ক্ষতিকর, এটা আলাদা বিষয়। কিন্তু সাধারণ মত পার্থক্যের বিষয় আবার আমার আপনার মধ্যে হতে পারে, অমুক তমুকের মধ্যে হতে পারে, সেটা দ্বীনি ইলমি যে কোনো বিষয় হতে পারে। এই বিষয়গুলোকে পুঁজি করেও কিন্তু আমরা দেখি যে অনলাইনে যারা নিজেরা দিন পালন করছেন বলে আমরা মনে করছি বা দেখছি, জানছি, ওনারাও এই ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়ে যাচ্ছেন, যেটা আসলে অভিপ্রেত নয়, অনভিপ্রেত। এবং এটা মনে রাখা উচিত যে এটা মুমিনের শান না যে সে এই ধরনের কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের বোঝারও আমলের তৌফিক দান করেন, আমিন। তো এটা তো গেল সোশ্যাল মিডিয়াতে। আর আপনি যদি রাস্তাঘাটে যান, বাসায়, গ্রামে চলে যান, ইভেন শহরে একটু কম, শহরে হয় কি যে এই পাশের বাসা ওই পাশের বাসার মধ্যে রিলেশন একটু কম থাকে, বাট গ্রামে এটা তো অনেক বেশি। আর পলিটিক্সে তো অভাব নাই। আপনি কোথাও জব করছেন, সেম অবস্থা। ইভেন আমার সাথে একবার একজনের কথা হলো, উনি একজন ডাক্তার, উনি আমাকে জানালেন ওনার প্রফেশনাল জায়গায় কিছু প্রফেশনাল জেলাসির শিকার হচ্ছেন এবং এই ধরনের ঘটনা। এবং যিনি তহমত দিচ্ছেন, আপত্তি আরোপ আরোপ করছেন বা তার নামে এরর কাছে লাগাচ্ছেন, সে ভদ্রলোক নিজে প্র্যাকটিসিং একজন মুসলিম। সুবহানাল্লাহ, কিভাবে হয়, কিভাবে হয়, আমরা কি কি মনে করি আমরা বিষয়ে এত সোজা, এত সহজ দিন পালন? হ্যাঁ, দিন পালন অনেক সহজ যদি আপনি আসলে আত্মিকভাবে দিন পালন শুরু করেন এবং আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন আপনি চলেন। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে আপনি এই যে মনে করেন যে আমার যেভাবে মন চায় আমি এভাবে চললেই হবে, তাহলে দিন পালন আসলে অনেক কঠিন, তখন এটা মানতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন পালনের তৌফিক দেন, আমিন। তো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ামান কামা বিরাজুল মাকামা সুমআ ওয়া রিয়া ফাইন্নাল্লাহা ইয়াকুমু বিহি মাকামা সুমআ ওয়া রিয়া ইয়াউমাল কিয়ামাহ। এখন দেখা গেল যে একজন ব্যক্তি সে কি করলো, যে আহ, সে আহ, এমন অবস্থা আহ, অধিষ্ঠিত হতে চাইলো যে সেটা সে চাচ্ছে কেন, লোক দেখানোর জন্য বা লোক শোনানোর জন্য। তো তখন আমরা সুমা বা লোক শোনানোর বিষয়টা এর আগে ব্যাখ্যা করে এসেছি, পেছনের দাসগুলো দেখার অনুরোধ থাকবে সবাইকে। তো আল্লাহ তাআলাও তাকে কিয়ামতের দিন এরকম অবস্থানই দিবে যে অবস্থান সে চাচ্ছিল, সবার সামনে উন্মুক্ত করে দিবে যে হচ্ছে এই অবস্থান। তো এটা বিভিন্ন স্রোতে হতে পারে।
যে সে হয়তো মনে করলো যে আমি এই অমুক অমুকের বিপক্ষে এটা বলি, মান কামা বিরাজুলিন, তো অমুকের বিপক্ষে আমি এরকম বলি, এই বলে অমুক তমুক জায়গায় আমি একটা খুব সুনাম অর্জন করে ফেলবো, বা হবে না যে অমুক তমুকে দেখায় আমি খুব ভালো মানুষ, এটা প্রমাণ করে ফেলবো। এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা নিহায়াত একটা ইন্টারেস্টিং কথা বলছেন। তিনি বলছে এর অর্থ এরকম যে আর-রাজুলু ইয়াকুনু সাদিকা ثم يذهب إلى عدوه فيتكلم فيه بغير الجميل ليجيزه عليه بجائزة بجائزة فلا يبارك الله له فيها। তিনি বলছেন যে একজন লোক হয়তো অমুকের বন্ধু ছিল, তার সাদিক বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো সে কি করলো, সে তার দুশমনের কাছে গেল এবং তার ব্যাপারে বলল কেন, এবং গিয়ে যেটা বললো সেটা বিগেরি জামিল, ভালো না, অসুন্দর কথাবার্তা বললো তার ব্যাপারে, তার কোনো দোষ ত্রুটি নিন্দার বিষয় বা তার কোনো গোপন বিষয় সে জানে, এক্সপোজ করে দিল। কেন? লিউজিজাহু আলাইহি বিজাইজাতিন। এখন তার উদ্দেশ্য হচ্ছে এটা যে এটার মাধ্যমে কোনো কিছু সে হাসিল করবে, এবং ফালা ইউবারিকুল্লাহু লাহু ফিহা, এর বিনিময়ে তার যে অর্জন এটাতে আল্লাহ তাআলা কোনো বারাকা দিবেন না। এবং এটা এই যে মানুষকে দেখানোর মাধ্যমে, মানে অনেক সময় হয় কি, অমুক ব্যক্তি আছে না, তমুকের মধ্যে এই সমস্যা আছে। এখন আপনি কখন কখন তার একজনের ব্যাপারে জানার পরে সেটাকে আরেকজনের কাছে বলতে পারেন, এটা শরঈ অবস্থান জানাটা জরুরি। যদি সেটা শরঈভাবে বৈধ থাকে এবং এটা আসলে বলার মতো ব্যাপার হয়, এটা একটা কথা। কিন্তু দেখা গেল না, সেটা না। এই যে অমুকের ব্যাপারটা এক্সপোজ করা, অমুকের বিষয়টা মানুষের সামনে নিয়ে আসা বা তাকে জানানো, অমুক তমুককে জানানো বা সবার সামনে নিয়ে আসার উদ্দেশ্য হলো এটা, সবাই বলবে যে এই ভাইটা বা এই বোনটা খুব ভালো, তিনি মাশাআল্লাহ সবকিছু এক্সপোজ করে দেন। বা হতে পারে এরকম যে এর মাধ্যমে তার প্রশংসা হলো যে উনি এরকম একটা বিশাল কাজ করেছেন, এবং কেউ ক্রেডিট নেয়। হ্যাঁ, দেখেন, আহ কেউ যদি ইখলাসের সাথে কোনো কাজ করে, সেটা আসলে তার ক্রেডিটের জায়গাটা না। সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার শুকরগুজার হবে যে আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে অমুকের আসলেই এই একটা সমস্যা ছিল এবং এটা সবার জন্য ক্ষতিকর ছিল, আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি। এখন যখন দেখবেন যে না, কেউ এটা নিয়ে আসলে গর্ব অহংকারে লিপ্ত হয়ে যাচ্ছে যে আমি তো করে দিয়েছি। ধরেন ক একটা কাজ করেছে, খ একটা কাজ ১ সপ্তাহ লাগিয়ে করছে, ক বলছে যে আমি এটা ১ রাতে করে দিয়েছি, তুমি ১ সপ্তাহ লাগাচ্ছ। তো ক্রেডিট নিচ্ছে। তো এখানে তো আসলে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে ক্লাসে শর্টেজ আছে। আ আত্মিক বিষয় তো আল্লাহ তাআলাই ভালো জানেন, ওটা তো আর আমাদের জানা নেই। ওটা আল্লাহর সাথে মুআমালা। আল্লাহ তাআলার সাথে এই লেনদেন হবে। না, আমরা বাহ্যিকভাবে যেটুকু লক্ষণ দেখছি এটা দেখে সতর্ক করতে চাই যে এরকম মানসিকতা রাখা যাবে না। এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখতে হবে। এখন অনেক সময় হয় কি, এরকম মানুষের সুনাম পাওয়ার জন্য, মানুষ তাকে বিশেষ কিছু মনে করে এইটার জন্য, মানে এই যে একটা সুনাম পাওয়া, সুখ্যাতি পাওয়া, এই আকাঙ্ক্ষায় আরেকজনকে পচানো বা আরেকজনকে এক্সপোজ করা, আরেকজনের ক্ষতি করা, আরেকজনের গীবত করা, এই ধরনের কাজ যখন কেউ করে, এর বিনিময়ে কিয়ামতে আল্লাহ তাআলাও তাকে এইভাবে এক্সপোজ করে দিবেন সবার সামনে। কারণ দুনিয়া আমরা এমন কে আছে যার আসলে কোনো না কোনো সমস্যা নাই? সবার আছে। আল্লাহ তাআলা সাত্তার, সব তিনি গোপন করে রাখেন, তার মেহেরবানি। তো তিনি যদি প্রকাশ করে দিতেন তাহলে আমি আপনি শেষ। আল্লাহ তাআলার খাস মেহেরবানি, তিনি আমাদের অনেক গোপন বিষয় গোপন রাখেন। কিয়ামতের দিন যখন প্রকাশ হবে এটার অবস্থা ভয়ানক হবে। তো তাহলে আমাদের এটা জানতে হবে, বুঝতে হবে যে রিয়া অনেক সময়, আমি এর আগেও বলেছি যে অনেক ভালো ভালো নেক আমলকেও বরবাদ করে দেয়, এবং এই জন্য রিয়া খুব ক্ষতিকর। রিয়া অনেক ক্ষতিকর এই জন্য, যেমন একটা লোক আহ ধরেন একজন মদ পান করে, মদ পান করার কারণে সে গুনাহগার হচ্ছে, ওইটার কারণে সে যদি অন্য কোনো ক্রাইম করে আরেকটা গুনাহ তার হবে, কিন্তু সে তো মানে এমন না যে মদ পান করাকে ইবাদত মনে করছে, এরকম না। কিন্তু রিয়ার সমস্যা হচ্ছে যে মানুষ যখন ইবাদতের কোনো কাজ করে এবং সেখানে লোক দেখানোর চিন্তা করে, লোক শোনানোর চিন্তা করে, ফলে তার ইবাদতটা বাতিল হয়ে যায়। এর জন্য এটা অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর। ইবাদত বাতিল হয়ে যাওয়া অত্যন্ত ক্ষতিকর। এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে রিয়ার বিষয়টা এরকম না যে খালি একটা দুইটা জায়গায় সীমাবদ্ধ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে যেখানে ইবাদতের বিষয় আছে, রিয়া ওখানে আসার সম্ভাবনা আছে, এবং এই কারণে আমাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি। যেমন আমরা গতদিন এই বিষয়ে আপনাদের হয়তো খেয়াল আছে, আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে শেখ আব্দুর রহমান বিন হাসান আল শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন যে যে এই বিষয়ে জাহেল, এরকম লোক ছাড়া আসলে কেউ নিজেকে শিরক থেকে নিরাপদ ভাবে না। কারণ রিয়া ছোট শিরক, আমরা আগে আলোচনা করেছি। এবং আমাদের আলোচনা যত আগাবে তত বুঝতে পারবেন যে
এই বিষয়টা এরকম যে নিজেকে নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই, বরং এইখান থেকে নিজেকে নিরাপদ রাখার উপায় এইটাই যে আমি নিজেকে নিয়ে ভয় করব, নিজেকে নিয়ে ভয় করবো যে আল্লাহ আলাম আমার কি অবস্থা, আমি নিজেকে নিয়ে ভয় করবো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এই প্রসঙ্গে আরেকটা হাদিস আমরা উল্লেখ করবো। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি আল্লাহ রাসূলকে একদিন বলেন যে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল জিহাদ ওয়াল গাজওয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদ এবং গাজওয়া সম্পর্কে জানান। গাজওয়া অর্থাৎ আবিধানিক অর্থ করলে হয় যে যুদ্ধ, বাট এমনিতে যখন আমরা সিরাত শাস্ত্রের মধ্যে আসি ওখানে দুই ধরনের যুদ্ধের কথা আছে, গাজওয়া আর একটা সারিয়া। কিন্তু এখানে আমরা এমন সময়কার একটা হাদিস আলোচনা করছি যখন এই শাস্ত্রটা এভাবে উদ্ভব হয় না। এই শাস্ত্রটা ওই সময়ে গাজওয়া দিয়ে যুদ্ধই বোঝাতো ওই সময়কার রাতগুলোতে। তো তিনি এই দুইটার হাকিকাত সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল কি বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আমর, হে আব্দুল্লাহ ইবনে আমর, ইন কাতালতা সাবিরা মুহতাসিবা বা'আথ আল্লাহু সাবিরা মুহতাসিবা। অসাধারণ কথা। আল্লাহ রাসূল বললেন যে হে আব্দুল্লাহ বিন আমর, যদি তুমি যুদ্ধ করো কুফারদের বিরুদ্ধে বা সরাই যে যুদ্ধগুলো হয়, উদ্দেশ্য কিভাবে? সাবিরান অর্থাৎ সবর করে, মুহতাসিবান অর্থাৎ সওয়াবের আশায়। অর্থাৎ মূল কথা হলো এইটাই, যেমনটা ইমামুল আলিকারি রাহিমাহুল্লাহ বলছেন, খালিসান লিল্লাহি তাআলা, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খালিসভাবে যদি করো। যখন আপনি ইখলাসের সাথে কোনো কাজ করবেন দুইটা জিনিস অবশ্যই থাকবে, সবরও থাকবে, এই পথে যত কষ্ট ব্যথা বেদনা যা আছে এতে আপনি সবর করবেন। আরেকটা হচ্ছে এখানে আপনি সওয়াবের আশা রাখবেন। মনে রাখতে হবে যে জিহাদ করা বা কেতাল করা, বড় যুদ্ধ করা, এটা অনেক বড় সবরের কাজ। আমি আমি আপনার মতো মানুষ ছোটখাটো অন্যান্য কাজেই অনেক সময় হাঁপিয়ে উঠি, সেখানে লড়াই তো অনেক বড় বিষয়। এই জন্য বাংলাদেশে এত এত মানুষ, আপনি যদি শুধু সেনাবাহিনীর কথা চিন্তা করেন, কয় হাজার সেনাবাহিনী আছে, পুরো দেশের জনসংখ্যা অনুপাতে টাফ কাজ, শক্তিশালী ট্রেনিং লাগে। তো এই জন্য জিহাদ অবশ্যই সবর খুব জরুরি এবং সেখানে সওয়াবের আশাও জরুরি। খালি ওই যে আমার অফিসার খুশি হয়ে যাবে, আমি মেডেল পাবো, পদক পাবো, এটা না। কি জরুরি? জরুরি হচ্ছে সবর থাকা এবং সওয়াবের আশা থাকা। আল্লাহ তাআলার কাছে যদি সওয়াবের আশা না থাকে তাহলে তো হবে না। অর্থাৎ এই যে দুইটা সিফাত, এই দুইটা সিফাত একজন ব্যক্তির মধ্যে থাকতে হবে জিহাদের মধ্যে। এই জন্য একটা বর্ণনা আছে, একটা কথা বলা হয়, আলিম ভাই বলেন যে কামা তাইশুন তামুতুন ওয়া কামা তামুতুন তুহশারুন। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা, যে যেভাবে তুমি জীবনযাপন করো তোমরা সেভাবেই মারা যাবে। সিম্পল। দেখবেন যে যেই লোক আলহামদুলিল্লাহ অনেক নেকির উপর জীবনযাপন করে, এটাই স্বাভাবিক, কোনো ব্যতিক্রম না হলে, যে সে ইনশাআল্লাহ তাআলা উত্তম অবস্থায় মারা যাবে। যে অনেক বেশি সালাত আদায় করে, আল্লাহ তাআলা তৌফিক দিলে দেখা যাবে হয়তো সে সিজদায় মারা যাচ্ছে। যে খুব জিকির আজকার বা তিলাওয়াতে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তৌফিক দিলে দেখা যাবে যেমন ব্যক্তি হয়তো তিলাওয়াতরত অবস্থায় মারা যাচ্ছে। যেমন আপনারা জানেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, উনি সাহাবীদের মধ্যে প্রচুর পরিমাণ তিলাওয়াতের জন্য আগে থেকে বিখ্যাত ছিলেন এবং তিনি শাহাদাত এইভাবে লাভ করছেন যে কোরআন তিলাওয়াতরত অবস্থায় কোরআন তার সামনে, সেই কোরআনে ওনার রক্তের ছিটাও আছে। দেখবেন যে যে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে, এটা অবশ্যই একটা খুব জটিল বিষয়, কারণ শাহাদাত অনেক বড় মর্যাদা। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে তো এটা নসিব করেন না। কিন্তু তারপরও যারা জিহাদে যায় তাদের তামান্না থাকে, তো তাদেরও অনেকেরই ওই ময়দানি শাহাদাত লাভ হয়। এরকম আবার যে দেখা যাবে কোনো খারাপ কাজে লিপ্ত, সেও কম বেশি ওই ধরনের কোনো না কোনো কাজেই হয়তো মারা যাবে। যেমন অনেকজনকে দেখবেন এরকম আছে না, অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো একজন সঙ্গীত শিল্পী স্টেজ পারফরমেন্স করতে করতে মারা গেছে, ওই অবস্থায় মারা গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো অন্যান্য গুনার বিষয়ে খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই। কিন্তু আমরা এখান থেকে বুঝে নিতে পারি যে যেভাবে মানুষ জীবনযাপন করে তার মৃত্যু তো স্বাভাবিক ওইভাবেই হবে। মানে এটা কোনো রকেট সায়েন্সের বিষয় না, এটা ন্যাচারাল বিষয় যে সে ওই কাজে লিপ্ত থাকবে, দেখা যাবে হয়তো ওই কাজেই তার মৃত্যু হয়ে যাবে। আর অবশ্যই যে উত্তম কাজ, যখন নেক কাজের মধ্যে মানুষ রত থাকে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, আল্লাহ তাআলা তার জন্য উত্তম মৃত্যুর একটা বন্দোবস্ত করে দেন। ওয়াকামা তামুতুন তুহশারুন, আর তোমরা যেভাবে মারা যাবে সে অবস্থায় পুনরুত্থিত হবে। এটা একটা রিওয়ায়াত থেকে, হাদিস থেকেও জানা যায় যে কেউ শহীদ অবস্থায় কেউ কেউ জিহাদরত অবস্থায় মারা গেল, শহীদ হলো, পুনরুত্থিত ওইভাবে হবে। কেউ অন্যান্য নেকির অবস্থায় মারা গেল, হয়তো ওইভাবে পুনরুত্থিত হবে। তো আমাদের ভেবে দেখতে হবে যে আমরা আসলে কিভাবে মরতে পছন্দ করি। তো সেটা যদি আমাদের এই একটা চিন্তা যদি আমাদের মনে থাকে, আমার মনে হয় আমাদের অনেক সমস্যা ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে।
ধরেন কারো হয়তো মুভি দেখায় খুব বেশি আগ্রহ আছে, কারো হয়তো অনেক গান শোনায় আগ্রহ, কারো হয়তো অন্যান্য বিভিন্ন হারাম কাজে অনেক আগ্রহ। তাদের এটা ভেবে দেখা উচিত যে আসলে যেই হারাম কাজটা তার আগ্রহ, ঠিক ওই অবস্থায় ওইটা করতে করতে মরে যাওয়ার প্রতি তার কোনো আগ্রহ আছে কিনা। যেমন অনেকে তো আছে না, অনেক ধরনের হারাম অনলাইন কন্টেন্ট, হারাম বিভিন্ন কন্টেন্ট, এগুলো দেখতে খুব আগ্রহী এবং দেখে, এবং আমরা জানি যে বাংলাদেশে এডিক্টেডের পরিমাণ অনেক বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এখন দেখেন এই মৃত্যুর তো আর কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় চলে আসবে। মৃত্যু তো আর আমাকে আগে থেকে চিঠি পাঠিয়ে আসবে না, যখন আসবে তখন এমনি আসবে। তো ওইরকম পরিস্থিতিতে যদি এ ধরনের গুনার মধ্যে লিপ্ত থাকা অবস্থায় যদি মারা যায়, কিরকম একটা ব্যাপার হবে। তারপরে অনেকে বিভিন্ন ধরনের হারাম রিলেশনে লিপ্ত থাকে, এরকম রিলেশন থাকা অবস্থায়, হারাম কোনো কাজ করা অবস্থায় মারা গেল। মনে রাখতে হবে যে প্রত্যেকটা খুবই 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 জঘন্য মৃত্যু, এবং মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। তো এটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি নিজেকে সংশোধনের দিকে অগ্রসর করতে সক্ষম হবেন। তখন দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আপনি কোনো হালাল উপার্জন করছেন। আপনি যখন আপনি নেক আমল করছেন, হয় আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন জামাতের সাথে, বা মেয়েরা বাসায়, আপনি বাকি ফ্রি টাইমটা জিকির আজকার করছেন, তিলাওয়াত করছেন, ইলম অর্জন করছেন। আপনি যখন অন্যান্য উপার্জনের, হালাল উপার্জনের কাজ করছেন, তখন আপনি এক ধরনের ইবাদতে আছেন। কারণ আমাদের দ্বীনের বিশেষত্ব হচ্ছে এখানে যে একজন মানুষ আল্লাহ তাআলার আনুগত্যমূলক যে কাজই করে ওটা ইবাদতে পরিণত হয়ে যায়, যেমনটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তো আপনি যখন আল্লাহ তাআলার আনুগত্য করতে গিয়ে হালাল উপার্জন করছেন, যে আমি হারাম বর্জন করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভয়ে, এটা আপনার এক ধরনের ইবাদত। আর যেমনটা ফুকাহারা বলেন যে কাসবুল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। আহ, হালাল উপার্জন এটা হচ্ছে ফরজের পর দ্বিতীয় স্তরের ফরজ। তো এবং পরিবার হক থাকে, সেগুলো আদায়ের জন্য আপনি উপার্জন করতে চান, দেখবেন এটা আপনার একটি ইবাদতে পরিণত হচ্ছে। কাজে আপনি যখন ওইরকম কোনো কাজের মধ্যেও থাকা অবস্থায় যদি মারা যান, আলটিমেটলি ওখানেও আপনি একটা ভালো অবস্থা নিয়ে আসলে মারা যান, খারাপ অবস্থায় না। এবং হতে পারে সেই সময় আপনি জিকির করছেন, ফ্রি টাইম আছে, বা কোথাও যাচ্ছেন, কোনো একটা ডিউটিতে যাচ্ছেন, জিকির করছেন মুখের মধ্যে। অর্থাৎ আপনি যখন জীবনকে এইভাবে গঠন করবেন যে এখানে আপনি সবসময় ইবাদত বা কোনো না কোনো ফরমের নেক আমলের মধ্যে থাকবেন, আপনি দেখবেন এটা নিয়ে আপনি একদম বিজি হয়ে গেছেন। এটা আপনাকে রীতিমতো বলে না, গ্রাস করে নেয়, এরকম অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ তাআলা। মানুষকে পাপও গ্রাস করে, পুণ্যও গ্রাস করে। দেখার বিষয় হচ্ছে যে আমাদেরকে আসলে কি গ্রাস করছে। যদি পাপ গ্রাস করে, অত্যন্ত দুঃসংবাদ। আর যদি পুণ্য গ্রাস করে, তো আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুসংবাদ। তো এই দ্বিতীয়টা, অর্থাৎ পুণ্যগ্রাস যেন আমাদেরকে করে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে, এটা জরুরি। আহ, দেখেন সিনারিও, দেখেন একটা মানুষ কোনো হারাম রিলেশনে থাকা অবস্থায় ব্যভিচার করতে গিয়ে মারা গেল, এটা কত নিকৃষ্ট একটা মৃত্যু। অথচ একই বিষয়, শারীরিক সম্পর্ক, কিন্তু হালাল ভাবে স্ত্রীর সাথে যখন কেউ করছে, এটা একটা ইবাদত, এটার জন্য সওয়াব আছে হাদিসে, আমরা জানি। তো তাহলে এইভাবে জীবনটাকে চেঞ্জ করে নিতে হবে, একদম পুরো জীবনটা এরকম নেকির ভিতর দিয়ে নিতে হবে। তাহলে বেনিফিট হচ্ছে এই যে আপনি যখন যদি এই অবস্থায় মারা যান, ইনশাআল্লাহ তাআলা নেকির, একজন মানুষ যখন কোনো ধরনের নেকির আমলের মধ্যে মারা যায়, সে তার উত্তম প্রতিদান পায়, এবং কিয়ামতের দিন এই জন্য আহ, সে সেই অনুযায়ী কল্যাণ লাভ করবে। কিন্তু সে যদি হারামের মধ্যে লিপ্ত হয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন তো আর খুব সহজ বিষয় হবে না তার জন্য, কারোর জন্যই সহজ না, কিন্তু তাদের জন্য আরো বেশি কঠিন, অনেক কঠিন। তো আল্লাহ রাসূল যেটা বললেন যে কাজেই যদি এইভাবে কেউ জিহাদ করে, কি হবে, বাআসাকাল্লাহু সাবিরান মুহতাসিবা, যে আল্লাহ তাআলা তোমাকে এরকম সবরকারী হিসাবে এবং মুহতাসিব হিসাবে পুনরুত্থিত করবেন। ওয়া ইন কাতালতা মুরাইয়া মুকাসিরা বাআসাকাল্লাহু মুরাইয়া মুকাসিরা, যে যদি তুমি আহ, লড়াই করো রিয়াকারী হিসাবে। দুইটা বিষয় আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এক হচ্ছে রিয়া রিয়া করতে গিয়ে, অর্থাৎ তার নিয়তের মধ্যে, তার আমলের যে নিয়ত, এটার মধ্যে লোক দেখানোর ছিল, লোক দেখানোর প্রবণতা ছিল। সে ভেবেছে, বিভিন্ন ধরনের চিন্তা হতে পারে যে মানুষ আমাকে অনেক বড় বীর মনে করবে, এই করবে, এই করবে, তো বা প্রশংসা হবে এই জন্য। অথবা যদি এরকম হয়, যেমন কোন রেওয়ায়ত আছে মুকায়সিরা, আবার কোন রেওয়ায়ত আছে মুকসিরা, একই কথা। অর্থাৎ যেমন আলিম বলেন, এর মানে হচ্ছে ফি তাহসিলিল মাল, অর্থাৎ উপার্জনের জন্য, সম্পদ উপার্জনের জন্য, সম্পদ উপার্জনের জন্য। যেমন আল্লাহ তাআলা সূরা আল হাদীদে বলছেন, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ,
যে এই যে তোমাদের দুনিয়ার জীবন, এটা ক্রিয়া কৌতুক, এটা শোভা সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে যে আধিক্যের প্রতিযোগিতা, শুধু এটাই, মানে এই দুনিয়াতে তোমাদের জীবন এটাই। তো যাই হোক, এটার আমরা তাফসীরে যাচ্ছি না, কিন্তু এখান থেকে আমরা এটা বুঝলাম যে এখানে আসলে মুকাসসিরান দিয়ে বোঝানো হয়েছে যে যে এরকম খুব সম্পদ অর্জন করতে চায়। ইমাম ইবনুল মালাক রাহিমাহুল্লাহ তাআলা এটা ব্যাখ্যা করছেন একটা যে মুফাখারা, অর্থাৎ আহ গর্ব অহংকারী হিসাবে। অর্থাৎ তুমি যদি এই জন্য লড়াই করো, একটা হচ্ছে লোক দেখানোর জন্য, একটা হচ্ছে নিজের গর্বের জন্য, অহংকারের জন্য, তখন এটার আরেকটা অর্থ হয়। যেমন ধরেন, হয়তো কেউ তাকে বলল যে আমার আমা- 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 আমার তোমার থেকে অনেক বেশি সম্পদ আছে, লোকবল আছে, অর্থাৎ আমি এই জন্য যুদ্ধ করতে চাই, যেন মানুষ বলে যে তোমার তো অনেক বড় বাহিনী, অনেক বীরত্ব, তো এরকম গর্ব অহংকারের জন্য। আবার কেউ হয়তো, মানে এটার কয়েকটা ব্যাখ্যা আলিমদের থেকে পাওয়া যায় এই শব্দটা, তো একটা ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যাকে আমরা যদি একটু ডমিনেট ধরে ব্যাখ্যা করি, তাহলে এক হচ্ছে এই হতে পারে যে সে হয়তো ভাবছে যে আমি এই জন্য লড়াই করব যে আমি এই লড়াইয়ের মাধ্যমে গনিমা গনিমা অর্জন করব, প্রচুর আমার সম্পদ আসবে, অর্থাৎ তার উদ্দেশ্য হলো দুনিয়া কামাই। আরেকটা হতে পারে যে সেটাও দুনিয়া কামাই, কিন্তু দুনিয়ার গর্ব অহংকার, যে আমার অনেক বড় বাহিনী আছে। আগেকার সময় হতো কি, যে এক একটা গ্রুপ যখন যুদ্ধে জয়েন করতো, তার একটা আহ সর্দার থাকতো, গোত্রপতি থাকতো, তার অধীনে অনেক লোক থাকতো। তো অন্যদের সাথে তারা গর্ব অহংকার করতো যে তোমার থেকে আমার লোকবল বেশি, এবং আমার লোকেরা বেশি বীর, আমি নিজে বড় বীর। এই যেভাবে লোক দেখানোর প্রবণতা, এটার মধ্যে মাধ্যমে তারা আসলে লড়াইয়ের মধ্যে অনেক সময় লেগে যেত। যেমন এখনকার সময় বিভিন্ন বাহিনীর মধ্যে দেখা যায়, আপনারা জানেন হয়তো, যে বিভিন্ন দেশের সেনাবাহিনীতে আহ এক ব্রিগেড আরেক ব্রিগেডের উপর অহংকার করে, এক রেজিমেন্ট আরেক রেজিমেন্টের উপর অহংকার করে। অর্থাৎ এটা হচ্ছে তাদের, আগে তো আর গোত্র ছিল, আমাদের গোত্র নেই, এখন তাদের হয়েছে যে এক তো হচ্ছে দেশ, অমুক দেশের উপরে তমুক দেশ অহংকার করবে, মানে একটা দেশপ্রেম একটা ভাব দেখাবে, এটা হলো একটা অহংকারের জায়গা থাকে। আরেকটা হচ্ছে যে ভিতরে, বাহিনীর ভিতরে আবার ইন্টার রেজিমেন্ট আর ইন্টার ব্রিগেডের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, এরকম। তো এটার মাধ্যমে তারা কি করবে, যে তাদের যে প্রধান থাকে, ব্রিগেড প্রধান, ব্রিগেডিয়ার, রেজিমেন্ট প্রধান যারা থাকে, এদের মধ্যে কি থাকে, একটা প্রতিযোগিতা থাকে যে ওরটা থেকে আমারটা বেশি বেশি শক্তিশালী, বেশি সাহসী, বেশি তাদের বীরত্ব বেশি, আমরা এই করেছি। এটা দেখবেন, ওটা মিলিটারির মধ্যে খুব কমন, যারা পরিচিত আছে আত্মীয় স্বজন জিজ্ঞেস করে দেখতে পারেন। তো এই ধরনের বিষয়টা যেটা এই যে তৈরি করা হয়েছে, মনে হয় এটা ইসলামে এটার কোনো জায়গা নাই। ইসলামে তো আপনি যদি লড়াই দুইটাই হয়, একটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, একটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য যেটা লড়াই করা হয়, আরেকটা হচ্ছে যেটা মানুষ এই যে শয়তানের জন্য বা বিভিন্ন তাগুতি শক্তির জন্য লড়াই করে। তো আল্লাহ তাআলার জন্য যখন কেউ লড়াই করবে, এখানে আসলে অহংকারের কোনো জায়গা নেই। এখানে ব্যক্তি বরং তার প্রত্যেক অর্জনের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যে আল্লাহ তাআলার মেহেরবানি যে আমি এটা পেয়েছিলাম, আমি কোথায় পেতাম, আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়ে ধন্য করেছেন। তো ব্যক্তির ওখানে নিজের আর কোনো গর্ব অহংকারের জায়গা আসলে থাকে না। তো আমরা এই হাদিস থেকে বুঝলাম যে এরকম কেউ যদি কি করে, যে এইভাবে লড়াই করে, যে সে এই জন্য জিহাদ করছে বা এই জন্য লড়াই করছে। দেখেন, জিহাদ একটা অত্যন্ত বড় নেক আমল, সেটার জন্য লড়াই, সেক্ষেত্রে লড়াই করতে গিয়ে যদি কারো ভিতরে রিয়া আসে, কারো ভিতরে এরকম গর্ব অহংকার থাকে, বা সে মনে করে যে আমি অনেক সম্পদ কামাই করবে, এটার জন্য যাবে, তখন কি হবে, তাকে ওই অবস্থা থেকে কিয়ামত পুনরুত্থিত করা হবে। তাহলে এটা কত ভয়ানক একটা বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আমর, ইয়া আব্দুল্লাহ বিন আমর, আলা আইয়ি হালিন কাতালতা আও কুতিলতা বাআসাকাল্লাহু আলা তিলকাল হাল। যে হে আব্দুল্লাহ ইবনে আমর, যে অবস্থাতেই তুমি নিহত হও না কেন, আল্লাহ তাআলা তোমাকে ওই অবস্থাতেই পুনরুত্থিত করবেন। এটা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুস্তাদরাকে উল্লেখ করেছেন, 2437 নম্বর হাদিস। তার মতে এটা সহিহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা কিসের মধ্যে সহিহ বলেছেন। শেখ আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা জামিউর উসুলের তাহকিক এটা সনদকে হাসান বলেছেন। আচ্ছা, আমরা এরপরে হাদিসে চলে যাই। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা আরেকটা রেওয়ায়তে চলে যাবো। এটা খুব ইন্টারেস্টিং একটা রেওয়ায়াত। ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন 3753 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকুসু আলান নাস ইল্লা আমিরুন আও মা'মুরুন আও মুরা। আহ, এখানে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে কাসাস, গল্প আছে না, গল্প বর্ণনা করানোর সময় মানুষ ওয়াজের মধ্যে, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আল কাসাসুল আত-তাহাদ্দুস, বিভিন্ন ধরনের বর্ণনা বা ওয়াজ, ওয়াজ করা। অর্থাৎ ইসলামী বিধানটা ছিল এরকম যে যিনি আমির হন, যিনি শাসক হন, তিনি নিজে তার প্রধান যে জামে মসজিদ সেখানে খুতবা দিয়ে থাকেন, এবং অন্যান্য অঞ্চলে তার পক্ষ থেকে প্রতিনিধি, এখানে যেটাই বলা হচ্ছে মামুর,
যে তার পক্ষ থেকে হয়তো প্রতিনিধি দিবে। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে এরকম যে মানুষের কাছে দিনের দাওয়াটা পৌঁছে দেওয়া, ওয়াজ করা তাদেরকে, তো তাদের উদ্দেশ্যে খুতবা দেওয়া, যা করা, এটা মূলত কে করবে? এটা করে হচ্ছে আমির অথবা মামুর, তার পক্ষ থেকে আদিষ্ট যারা, অথবা আরেকজন হতে পারে মুরা, অর্থাৎ যে লোক দেখানোর জন্য করে। অর্থাৎ এখানে তিনি একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে মূলত এই দায়িত্বটা একজনের, সেটা হচ্ছে আমিরের। আমির নিজে যদি না যেতে পারে, অর্থাৎ যেমন অনেকগুলো প্রদেশ থাকলো, একটা দেশে অনেক মসজিদ থাকবে, সব জায়গায় আমির তো আর যেতে পারবে না, ওখানে তার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত হবেন, যিনি ওখানে মানুষকে দিনের বিষয়গুলো শেখাবেন, দাওয়া করবেন, খুতবা দিবেন, ওয়াজ করবেন। আর এর বাইরে এক ক্যাটাগরির লোক থাকবে যে হচ্ছে এরকম যে সে আগের দুই ক্যাটাগরির মধ্যে বিলং করে না, কিন্তু সে তারপর এগুলো নিজ দায়িত্বে, যেটা তার দায়িত্ব না, এটা সে করে যায়। কেন? এটা সে এই জন্য করে যে যেন এটা মানুষের সাথে দেখাতে পারে যে আমি একজন বড় ওয়াইজ, আমি অনেক কিছু জানি, আমি এই করি ওই করি ইত্যাদি। তো ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা সুনান ইবনে মাজার হাশিয়াতে উনি এটা আলোচনা করতে গিয়ে বলেছেন যে এখানে মূল বিষয় দেখেন সেটা হলো আহ, যখন একটা দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকে, সেখানে আমির নিজে যখন এই ধরনের কথা বলে, যেমন আমরা খোলাফায়ে রাশিদিনের সময় দেখেছি, বা পরবর্তী খলিফাদের সময় দেখেছি, উমাইয়া বা আব্বাসীদের সময় দেখেছি। তো তারা নিজেদের পক্ষ থেকে কখনো নিজেরা এবং নিজেদের পক্ষ থেকে যাদেরকে নিযুক্ত করেছেন, তারা যখন দিন মানুষকে শিখিয়েছে, এটার মধ্যে একটা শৃঙ্খলা থাকে, এর মধ্যে মাসলাহা থাকে, কল্যাণ থাকে। আর যখন এর বাইরে কেউ চলে আসে তাদের অনুমোদনের বাইরে, তখন বিষয়টা হয়ে যায় এরকম যে সেখানে এক ধরনের বিশৃঙ্খলা চলে আসে। তো সে কেন আসলো এখানে? একটা হতে পারে এইরকম যে হয়তো দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আহ, শরিয়া আইন আর বলবৎ নাই, দেশের মধ্যে বিশৃঙ্খলা আসছে, বা এমন দেশ যেমন আমরা সেকুলার একটা স্টেটে আছে অন্যান্য জায়গায়, এখানে এই ধরনের নির্দেশনা কার্যকর নয়। কারণ এখানে তো আমির নিজেই সেকুলার এবং সে তো জীবনও খুতবা দিবেন, এটা আপনারা জানেন ও বোঝেন। তো এরকম জায়গাগুলোতে বা কখনো এমন কোনো জুলুম বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে, তখন আলিমদের দায়িত্ব যে তারা নিজেদের পক্ষ থেকে দিনী দায়িত্ব মনে করে আহ ইসলামকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে তারা হয়তো বিভিন্ন হুমকি ধামকির সম্মুখীন হবেন, কিন্তু এটাকে পরোয়া না করে তারা দিনের দাওয়া করে যাবেন। এটা না, কারণ ওইখানে লোক দেখানোর সুযোগ নেই। যেখানে শাসক চায় না এবং কিন্তু এই মাফসাদার কারণে ব্যাপক বিশৃঙ্খল, ব্যাপক অশান্তি নৈরাজ্য সৃষ্টি হওয়ার কারণে, অর্থাৎ মানুষ দিন জানছে না, তাওহীদের জায়গায় শিরক কুফর জানছে, বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এটাই তো বড় ফাসাদ, এর থেকে বড় ফাসাদ আর কি আছে। তো তখন আলিমদের কাজ হচ্ছে এটার প্রতিবাদ করা, প্রতিহত করা, দিনের দাওয়া মানুষের সামনে নিয়ে আসা, কোরআন হাদিসের মাধ্যমে দাওয়া করা, আমাদের যে ট্রেডিশনাল ইলম সেটা উপস্থাপন করা। তো এটা করতে গিয়ে দেখা যাবে যে হয়তো ওখানে আলিমরা এমনিতে হুমকির মধ্যে থাকবেন, তো ওখানে রিয়ার আসলে সুযোগ নাই, যেখানে জাননি টানাটানি পড়ে যায় রিয়া করতে আসবে। রিয়া হচ্ছে এটা ওই জায়গায় যেখানে দেখা গেছে যে শাসক এবং তার প্রতিনিধি যারা আছে তারা খুব সহনশীল এবং আলহামদুলিল্লাহ দিনও কায়েম আছে, ওখানে খুব উত্তম ভাবে সব শরিয়া শরিয়ার যে বিধিবিধান পালিত হচ্ছে, উত্তম ভাবে শাসকের পক্ষ থেকে ওয়াজ নসিহত হচ্ছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবং দেখেন এরকম শাসক তো স্বাভাবিক নমনীয় হবে, কেউ যদি দিনে দুটো কথা বলে তাকে তো আর কেউ ধরবে না। কিন্তু তখন কিছু লোক এরকম থাকতে পারে যে এরকম সুযোগটা যেহেতু পেয়েছি আমি এখন আহ কিছু কথা বলে টলে আমার নিজের একটা মার্কেট তৈরি করে নিই, এবং আমি এটার মাধ্যমে হয় হতে পারে যে দুনিয়া কামাই করতে চাইবে, আবার কোনো কোনো ইমাম এটার ব্যাখ্যা করতে বলছেন যে হতে পারে যে সে হয়তো শাসন ক্ষমতা চায়, এই জন্য এরকম বয়ানের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করবে যেন আমিরকে উৎখাত করে নিজে ক্ষমতা আসতে পারে। এই যে সিনারিওটা এখানে এখানে আল্লাহ রাসূল এই বিষয়টা নিগেট করে দিচ্ছেন যে এই যে কাজটা করা হয়, তাহলে থার্ড যে অপশনটা যারা এখতিয়ার করবে এরকম সিচুয়েশনে গিয়ে, তারা আসলে কিসের জন্য করবে? লোক দেখানোর জন্য করবে। তাহলে আমরা দেখলাম যে জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যেও যেমন রিয়া হতে পারে। আবার কোনো কোনো আলিম এই হাদিসটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যেখানে ইফতার মাসালা নিয়ে আসছেন, অর্থাৎ আহ, এই যে একটা বিশৃঙ্খলার ক্ষেত্রে অনেকে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে হয়তো অগ্রগামী হওয়ার চেষ্টা করবে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। মোদ্দা কথা হচ্ছে এই যে জিহাদের মধ্যে যেমন এরকম রিয়া আসতে পারে, এবং আমরা দেখলাম যে ওয়াজের ক্ষেত্রে মানুষকে দিন জানানোর বোঝানোর ক্ষেত্রে যে বিষয়গুলো, এটার মধ্যেও রিয়া আসতে পারে, এটা এই হাদিস থেকে আমরা বুঝলাম। তাহলে আমি এর আগে যেমন বলেছি যে আমাদের মূল বিষয়টা এখানে জানার হচ্ছে যে রিয়া জীবনে কতগুলো ক্ষেত্রে আসতে পারে এবং এটা কি পরিমাণ ক্ষতিকর, এবং এটা যদি আমরা বুঝতে সক্ষম হই তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয়গুলো থেকে হয়তো বেঁচে থাকতে ইনশাআল্লাহ তাআলা সক্ষম হব। আচ্ছা, এর পরবর্তী হাদিস যেটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আচ্ছা, আগে যে হাদিসটা এটা সহিহ গায়রে, সহিহ গায়রে সুনান ইবনে মাজাহ এসেছে। আরেকটা এরপরে হাদিস আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন সুনান আবু দাউদের 2515 নম্বর হাদিস। এবং এটা যে অধ্যায় হচ্ছে বাবুন ফি মা ইয়াগজু ওয়া ইয়ালতামিসু দুনিয়া, যে গাজওয়াতে অর্থাৎ
ইসলামের জন্য জিহাদে যাচ্ছে দুনিয়া কামানোর আকাঙ্ক্ষায়। এই বিষয়ে একটা অধ্যায় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা অধ্যায় তৈরি করেছেন। অধ্যায়ের নাম এটা, নাম থেকে বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে কি দাওয়া পেতে যাচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। তিনি বলেছেন আল গাজওউ গাজওয়ান, এই গাজওয়া যে যুদ্ধ দুই রকম। এক, এটা এই হিসাবে না যে ফোর্স কি হিসাবে যাচ্ছে ওইটা না, ব্যক্তির হিসাবে আল্লাহ রাসূল এই আলোচনা করছেন। অর্থাৎ যারা অংশ নিচ্ছে তাদের দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিভাজিত করে দুই রকম। কি একটা হচ্ছে ফাআম্মা মান ইবতাগা ফাআম্মা মান ইবতাগা ওয়াজহা আল্লাহ, যে এই জন্য এই জিহাদে যাচ্ছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে। উদ্দেশ্য এটা আল্লাহ তাআলার সন্তোষ অর্জনের জন্য সে যাবে। দুই, ওয়া আতা আল ইমাম, এবং এই যে সে এই যুদ্ধে যাচ্ছে জিহাদে যাচ্ছে এখানে যে দায়িত্বশীল ইমাম, তাতে সেই সেনাপতি, যদি ওখানে সেনাপতি থাকে বা আমি নিজে যাই, মূল কথা তার যে প্রধান হবে ফোর্সের তার আনুগত্য করবে। ওয়া আনফাকাল কারিমা, এটার ব্যাখ্যা কেউ এরকম লেখেন যে উত্তম জিনিস খরচ করবে, বাট এটার আসলে এখানে কারিমা দিয়ে উদ্দেশ্য হচ্ছে আল ফারাস, ঘোড়া ঘোড়া। ইমাম শওকানি রাহিমাহুল্লাহ নাইলুল আওতারে বলছেন হিয়াল ফারাসুল্লাতি ইউগজা আলাইহা, যেই ঘোড়ায় চড়ে গজওয়া করা হয়, যুদ্ধ করা হয়, এটার ঘোড়ার উদ্দেশ্য। যেমন বলা হয় যে আল কারিমান আল হজ্জ আল জিহাদ, যেমন হজ এবং জিহাদ দুটো হচ্ছে আল কারিমা। আবার এক বর্ণনা আছে এরকম যে খায়রুন নাস মুমিনুন বাইনা কারিমাইন, দুই কারিমার মধ্যে যে মুমিন থাকে সে হচ্ছে সর্বোত্তম মানুষের, মানে হচ্ছে যে দুই ঘোড়ার মাঝখানে জিহাদ করে আর কি। তো এই অর্থ নিলে একটা এরকম। আবার তিনি এটা বলেছেন যে ব্যাপকভাবে এটা সম্ভাবনা আছে যে এটার এই অর্থ আসতে পারে যে আহ যে উত্তম ভাবে যে ব্যয় করে সেটাও আসতে পারে, কোনো সমস্যা না, ওই অর্থও আসতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে যে যে এই যে জিহাদে এরকম নিজের উত্তম কোনো ঘোড়া দান করলো বা উত্তম ভাবে এর জন্য ব্যয় করছে সেখানে গিয়ে তার নিজের পকেট থেকে। অর্থাৎ বিষয়টা এরকম না যে আমার পকেটেও আছে আমি সবার কাছ থেকে নিতে থাকবো, এরকম না। অর্থাৎ নিজের থেকেও কন্ট্রিবিউশনের জায়গা আছে। আমরা সাহাবীদের দেখি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে কন্ট্রিবিউট করেছেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন, অন্যান্য সাহাবীদের যে কন্ট্রিবিউশন গুলো এগুলো যদি আমরা দেখি তখন আমাদের জন্য এটা পরিষ্কার হয়ে যায়। তারা নিজেরও জিহাদে যাচ্ছেন, আবার আল্লাহর রাস্তায় দুই হাতে ব্যয় করছেন। আমরা অনেক সময় মনে করি যে ব্যয় করে বসে থাকবো, কিন্তু যদি কখনো সুযোগও হয় যাবো না, এটা কিন্তু নিফাকের বিষয় চলে যাবে। আবার কেউ মনে করবে আচ্ছা আমি যাবো, আমার কাছে কিন্তু কোনো টাকা দিব না, অথচ তার সামর্থ্য আছে, সেটাও এখানে এই হাদিস ইনকার করে দিচ্ছে যে উত্তম কাজ হচ্ছে এটা কি, ওয়া আনফাকাল কারিমা, সে উত্তম ভাবে ব্যয় করবে। যদি আমরা এই অর্থ নিই, ও ইয়া সারা শরিক, অর্থাৎ তার যে শরিক, তার সহকর্মী যারা আছে তাদের সাথে উত্তম থেকে উত্তম ব্যবহার করবে। কারণ এরকম একটা লড়াই যখন কেউ যায় তখন কি হয় যে আহ আমরা দেখেন অনেক সময় ভারী কোনো কিছু নিয়ে এদিক ওদিক যাওয়ার সময় আমাদের মন মেজাজ গরম হয়ে যায়। আর আশেপাশে যারা থাকে পরিবারের লোকজনকে নিয়ে কোথাও যাচ্ছেন, ভারী কিছু আছে, মাথা গরম হয়ে যায়, মন মেজাজ খারাপ হয়ে যায় এবং মানুষ বাজে ব্যবহার শুরু করে। কিন্তু ইসলাম আমাদেরকে এটা শেখাচ্ছে যে জিহাদের মতো কঠিন জায়গাতেও আমাদের ব্যবহার হতে হবে এরকম যেন অন্যদের জন্য আমরা সহজ করি। হয়ে আসলে শারিকা মানে যে তার তার সাথে যারা আছে তাদের সাথে কি করবে, বেলিউস তার জন্য সহজ সহজ করে দেবে। ইমাম শওকানি রাহিমাহুল্লাহ বলছেন যে সহজ করে দেবে, তার জন্য কঠিন করে দেবে না। আরেকজনকে যদি একটু ইজি করে দেওয়া যায়, আরেকজনকে একটু রেস্ট নেওয়ার সুযোগ দেওয়া যায়, বা তার বোঝা বহনে সাহায্য করা যায়, তার হয়তো খাবার নাই তাকে খাবারের ভাগ দেওয়া যায়, তার অর্থ নাই তাকে সাহায্য করা যায়, তার কারো বাসায় নিয়ে চিন্তিত আছে সে তার নিজের বাসার লোকজনকে যদি খবর পাঠিয়ে তাকে হেল্প করা যায়, এভাবে মানে বিভিন্নভাবে সহজ করে দিবে। ওইজিতানাবুল ফাসাদ, এবং ফাসাদ থেকে দূরে থাকবে। কারণ লড়াইয়ের ময়দানে মানুষের সাথে হাতে যখন আর্মস থাকে তখন মানুষ জানোয়ারে পরিণত হয়, এবং সে যে কি করতে পারে এটা দেখার জন্য আপনার ফিলিস্তিন দেখলে বুঝতে পারবেন। তো ইসলাম আমাদেরকে বিপরীতটা শিখিয়েছে যে সে কি করবে, ফাসাদ বর্জন করবে। অর্থাৎ ওই জায়গাতে যত ধরনের ফাসাদ হতে পারে, এটা অনেক আলাপ আলোচনার বিষয়, যত ধরনের ফাসাদ হতে পারে সেগুলো সে বর্জন করবে। যখন এইরকম ভাবে যাবে সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইমামের আনুগত্য করে নিজের উত্তমটা ব্যয় করে ওপরে যাদের সাথে উত্তম ব্যবহার করে ফাসাদ বর্জন করে সে জিহাদ করবে। চিন্তা করুন কতগুলো কন্ডিশন। তখন কি হবে, ইন্না নাওমাহু ওয়া নুবহাহু আজরুন কুল্লা, তার যে ঘুম, তার যে নিশা, মানে বলতে পারেন যে ঘুম জাগরণ, তার উভয় অবস্থা কি আজরুন কুল্লু, তার পুরাটাই প্রতিদান। সুবহানাল্লাহ। অর্থাৎ সে ওই সময় জিহাদের মধ্যে ঘুমিয়ে গেছে, সে শুধু ঘুমাবে, মানুষ 24 ঘন্টা সজাগ থাকবে না, এটাতেও সে প্রতিদান পাবে। সজাগ আছে, হয়তো এদিক ওদিক নড়ছে, যুদ্ধ করছেন, বাট এটার জন্য সে প্রতিদান পাবে। প্রতিদানই প্রতিদান। তার মানে দেখেন ইখলাস কত গুরুত্বপূর্ণ, এটা শেখার বিষয়। ইখলাস কত গুরুত্বপূর্ণ, কারণ ইখলাসের সাথে বাকি সবগুলো, মানে ওই যে প্রথমে আছে না আম্মা মানে বেতাগা ওয়াজহাল্লাহ, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি যখন চাবে বাকিগুলো অটোমেটিক্যালি পিছনে আসবে। যদি আত্মিকভাবে চায়, অন্তর থেকে চায়, যদি না চায় তাহলে হবে না।
তখন দেখবেন সে অনেক কিছু করবে। কারণ হতে পারে যে তার ফাসাদ করার ইচ্ছা, সে তখন ইমামের আনুগত্য করবে না। সেনাপতি বলবে না অমুক জায়গায় যেও না, সে গিয়ে বসে থাকবে। হ্যাঁ? ওই জায়গায় গিয়ে হয়তো কি করবে, ধরেন কথার কথা ড্রাগস নিবে। যেটা আমেরিকান ফোর্সরা বিভিন্ন জায়গায় গিয়ে করে। দেন দেখা গেল যে উত্তমভাবে ব্যয় করার কথা, সে উল্টা আরেকজনেরটা লুট করার চেষ্টা করবে। সঙ্গীদের উপরে চোটপাট করবে। এগুলো করবে। কারণ তার মধ্যে তো আল্লাহ তাআলার সন্তোষের অ্যাকচুয়ালি তার মধ্যে আল্লাহ তাআলার সন্তোষের কোনো আগ্রহ নাই। আচ্ছা, এই হাদিসের পরামর্শে বলা আছে ওয়া আম্মা মান গাজা ফাখরা ওয়া রিয়াআ ওয়া সুমআ, ৩ টা বিষয়। যে গর্ব অহংকারের জন্য, লোক দেখানোর জন্য, লোক শোনানোর জন্য সে গাজওয়ে যায়। আমি অনেক বড়, মানে অনেক বড় মুজাহিদ, আমার অনেক শক্তি আছে, আমার এই আছে সেই আছে, বা আমি অনেক লড়াই করতে পারি, এই একটা। ওখান থেকে বলবো তমুক যুদ্ধে সে অংশ নিয়েছিল। আহ বা মানুষকে দেখাবে, ওখানে ওখানে যারা আছে তারা তাদেরকে দেখাবে, দেখো আমি কত ভালো লড়াই করতে পারি। এই জন্য সে আসলে সাহসী মানুষ, কিন্তু তার উদ্দেশ্যটা মানুষকে দেখানো। অথবা তার গল্প দূর দূরান্তে ছড়িয়ে যাবে, এই লোক শোনানোর তার প্রয়াস। এইটার জন্য যদি যায় ও আসল ইমাম, আর ওখানে গিয়ে সে এরকম শাসক ইয়ার, তার যে আমির, তার যে নেতা, তার যে সেনাপতি, তার অবাধ্যতা করে। ও আফসাদা ফিল আরদ, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে ওই জায়গায়। ফাইন্নাহু লাম ইয়ারজি বিল কাফাফ, তো সে সামান্য কোনো সওয়াব নিয়েও বাড়িতে প্রত্যাবর্তন করতে পারবে না জিহাদ থেকে। সামান্য কোনো সওয়াব নেই। কারণ ওখানে কি নিয়ে আসবে? সে সওয়াবের যে মূল শর্ত যেটা ছিল সেটাই তো তার মধ্যে নাই। এখন তার যদি মধ্যে যদি মূল শর্তই না থাকে, সে কেমনে এই সওয়াবটা নিয়ে আসবে? তাই না? তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ একটা ইম্পর্টেন্ট আলোচনা বলেছেন, যদি আমি একটু বলি নাইলুল আওতার থেকে। তিনি বলছেন যে আলা আন্না তাআতা মান কানা আমিরান তাআতুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাআতুহু তাআতুন লিল্লাহি। তিনি বলছেন যে আমিরের যে আনুগত্য, যখন ইসলামী শারাইয়া আমির হবে, শারিয়ার বিধিবিধান অনুযায়ী চালাবে, এটা কেন আমি এটা বলছি এটা আমি পরে বলব। তখন তার আনুগত্য আসলে তো আল্লাহ রাসূলের আনুগত্য। কারণ আল্লাহ রাসূল যে বিধান দিয়ে গেছেন সে অনুযায়ী সে আমল করছে। এবং আল্লাহ রাসূলের আনুগত্য মানে কি? আল্লাহ তাআলার আনুগত্য। ওয়া ইসয়ানুহু ইসয়ানুল্লাহ। আর যদি আমিরের তখন কেউ অবাধ্যতা করে সরাই ক্ষেত্রে, আল্লাহ রাসূলের অবাধ্যতা হচ্ছে। ওয়া ইসয়ানুহু ইসয়ানু লিল্লাহ। আর যদি আল্লাহ রাসূলের অনানুগত্য হয়, তার অবাধ্যতা করা হয়, তাহলে এটা আল্লাহ তাআলার অবাধ্যতা হবে। তো এটা হলো একটা মানে চেইন, যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। কারণ আল্লাহ তাআলা কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসা ৫৯ নম্বর আয়াতে আপনারা জানেন যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর, তোমাদের মধ্যে যারা শাসকরা যারা আছেন, বা কোন আলিম এটার ব্যাখ্যা করেছেন উলামা, আল্লাহু আলাম, তো তাদের আনুগত্য করো। কিন্তু কত দূর পর্যন্ত? এটা হলো পয়েন্ট। অতদূর পর্যন্ত যতক্ষণ আল্লাহ তাআলার আনুগত্য তারা নিজেরা করছে। যদি না করে তাহলে আমাদের উপর কোনো আনুগত্য নেই। সহিহ বুখারী হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আস-সামউ ওয়া তাআতু হাক্কুন। এই যে আমিরের কথা শোনা এবং আনুগত্য করা এটা তার হক। মা লাম ইউ'মার বিল মা'সিয়াহ, যতক্ষণ না কোনো গুনাহর আদেশ দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলার অবাধ্যতার কোনো আদেশ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। ফাইযা উমিরা বিমা'সিয়াহ, যখন আল্লাহ তাআলার অবাধ্যতার কোনো আদেশ দেওয়া হবে, ফালা সামা ওয়ালা তাআ, তখন কোনো আনুগত্য নাই, কোনো শ্রবণও নাই, আনুগত্য নাই, শুনবেও না, মানবেও না, শেষ। তখন এটা, এই যে তখন এই যে না শোনা, না মানা, এটা একটা বড় অন্যায়। কারণ আল্লাহ তাআলার অবাধ্যতা করে কোনো কিছু করার সুযোগ নাই। এবং সাহাবীদের জীবনে এরকম একটা ঘটনা আছে, এটা সহিহ বুখারীর একটা বর্ণনা, আপনারা হয়তো জানবেন। আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এরকম ফোর্স পাঠিয়েছেন। আল্লাহ রাসূল যে ফোর্সকে পাঠাতেন নিজে না গিয়ে, এটাকে বলতো সারিয়া, এরকম একটা সারিয়া পাঠিয়েছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আম্মারা আলাইহিম রাজুলান মিনাল আনসার, একজন আনসারীকে তাদের আমির হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। এবং সবাইকে বলেছেন যে তার যেন আনুগত্য করা। কোনো কারণে উনি তাদের উপরে ক্ষুব্ধ হয়ে গেছেন এবং গিয়ে বলছেন যে আলাইসা ক্বাদ আমারা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আল্লাহ রাসূলকে এটা তোমাদেরকে নির্দেশ দেন না যে তোমরা আমার আনুগত্য করবা? তারা বলছেন হ্যাঁ অবশ্যই, বলা হ্যাঁ অবশ্যই অবশ্যই। তখন তিনি নির্দেশ দিয়েছেন রাগের কারণে যে কিছু লাঠির ছোকরা জমা করো, আগুন দাও, দিয়ে ওটার মধ্যে ঝাঁপাই পড়ো। লম্বা বর্ণনা, ছোট করে বলছি। তো তখন কিছু সাহাবী তারা কি বললেন? তারা বললেন ইন্নামা তাবি'না আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরারাম মিনান নার, আমরা তো আগুন থেকে পালিয়েই আল্লাহ রাসূলের আনুগত্য করছি। অর্থাৎ জাহান্নামে যাব না বলে আনুগত্য করছি। তাহলে আমরা এখন এটার মধ্যে কেন ঢুকবো? তো পরে ওনারা আর যান নাই। পরে সেই সাহাবীরও রাগ পড়ে গেল। ওনারা আগুনে ঝাঁপ দেন নাই। এখন যারা মনে করে যে যেকোনো কথায় আমির আনুগত্য করতে হবে, তো এরকম লোককে যদি আমির বলে যে যাও ঝাঁপ দাও, সে ঝাঁপ দিবে। কিন্তু এই হাদিসে আমরা দেখছি না সাহাবীরা ঝাঁপ দেন নাই। পরে যখন আল্লাহ রাসূলের কাছে কথা আসলো, তিনি কি বলেন? লাউ দাখালুহা মা খারাজু মিনহা আবাদা, তারা যদি এতে ঢুকতো কখনো থেকে বের হতে পারতো না, মানে এটা আত্মহত্যা হতো।
এবং সে জাহান্নামে আগুনে জ্বলতে থাকতো, এখান থেকে বের হতে পারতো না, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তিনি বলেন ইন্নামা তাআতু ফিল মারুফি, শুধু সৎ কাজে আনুগত্য হবে, শুধু সৎ কাজে আনুগত্য হবে, সব জায়গায় আনুগত্য হবে, শুধু সৎ কাজে আনুগত্য হবে। এবং এই মারুফ, এটা যে উদ্দেশ্য খালি এইটা না, বা সৎ কাজ মানে এটা না যে মানুষের যা মনে চেয়েছে চাই, মানে আমার মনে হলো এটা তো ভালোই, খালি এটা না। এই জন্য ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন যে লাল মারুফ ফিল আকলি আউল আদাহ, যে আপনার মানুষের মেধা কোনটাকে ভালো সৎ কাজ মনে করছে বা প্রথা কোনটাকে মনে করছে এই হিসেবে না। এই সৎ কাজ বোঝার উপায় হচ্ছে মা কানা মিনাল উমুরিল মারুফা ফি শারআ, যেটা শরিয়াতে সৎ কাজ হিসেবে স্বীকৃত। শরিয়াতে, শরিয়াতে খুব ভালো করে বুঝতে হবে, কারণ অনেকে এইটাকে এদিক ওদিক টুইস্টেড করে, না, টুইস্ট করার সুযোগ নেই। যেটা শরিয়াতে সৎ কাজ হিসেবে, নেক কাজ হিসেবে স্বীকৃত, সেইটাতে আমিরের আনুগত্য, আর যেটা শরিয়াতে স্বীকৃত না সেটাতে নেই। তো আমরা এই হাদিসগুলো থেকে এটা বুঝলাম যে আলহামদুলিল্লাহ, যে রিয়া মানুষকে এত বড় নেক আমলকেও কিভাবে ধ্বংস করে দেয়। এবং এ প্রসঙ্গে একটা হাদিস উল্লেখযোগ্য, শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানোর জন্য সালাত আদায় করলো সে শিরক করলো। রিয়া, কারণ রিয়া আছে, শিরক ওই শিরক যেটা একদম কাফের হয়ে যাওয়া শিরক, ওটা ডিফারেন্ট। কিন্তু এইখানে দেখা গেল সে মসজিদে সালাত আদায় করছে, কষ্ট করে সালাত আদায় করছে, রাকাতের পর রাকাত সালাত আদায় করছে, মাশাআল্লাহ 100 200 300 রাকাত মাশাআল্লাহ, বা ধরেন 2 রাকাত মাশাআল্লাহ আধা ঘন্টা লাগায়, খুব সুন্দর। কিন্তু তার উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি না। আপনি সালাতের মধ্যে বিভোর হয়ে গেছেন, নফল পড়ছেন, ধরেন যোহরের পরে বা মাগরিবের পরে লম্বা সময় আপনি বিভোর হয়ে গেছেন আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার সান্নিধ্যের অনুভবে। আপনার আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেছে 2 রাকাতে, সুবহানাল্লাহ, খুব ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই জন্য পড়ছেন যে আশেপাশে সবাই মনে করবেন খুব ভালো মানুষ, নামাজি লোক, মাশাআল্লাহ খুব লম্বা নামাজ পড়ে, তাহলে সমস্যা। তো তখন এটা কি হচ্ছে, এই হাদিস অনুযায়ী ফাকাদ আশরাকা, সে শিরক করলো, শিরক করলো, রিয়া করলো, আমরা জানি রিয়া ছোট শিরক, সেজন্য শিরক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে সিয়াম এই জন্য পালন করলো যে মানুষকে দেখানোর জন্য, সেও শিরক করলো। সিয়াম এমন একটা বিষয় মানুষের নিয়তের সাথে সংযুক্ত, এটাতে সাধারণত এরকম হওয়ার কথা না, কিন্তু এটারও সুযোগ যে আছে, এটা হাদিস তার দলিল। মুল্লা আলী রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিস তার দলিল, যে যারা মনে করে যে সিয়ামে একদমই রিয়া হতে পারে না, সেটা যে ভুল, সেটা এই হাদিস থেকে বোঝা যায়। যেমন ধরেন রমাদানের সিয়াম আলহামদুলিল্লাহ সবাই করে, ফরজ ইবাদত, কিছু করার নেই, ওটা আলাদা কথা। কিন্তু যেটা নফলের ক্ষেত্রে একজন লোক মাশাআল্লাহ দাউদে সিয়াম পালন করছে, একদিন পর একদিন পর, বা প্রত্যেক সোমবার বৃহস্পতিবার করছে, আইয়ামে বীদের সিয়াম যে 3টা, এগুলো পালন করছে, মাশাআল্লাহ খুব ভালো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছে, অনেক বড় ইবাদত। কিন্তু তার উদ্দেশ্য এটা যে মানুষ জানবে যে সে হচ্ছে রোজাদার, সবসময় রোজায় থাকে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। বিশেষ করে সামনে ভালো পাত্রী পাওয়ার সুযোগ আছে, এরকম যদি হয় শোনে সোহাগা, না তাহলে এটা করা যাবে না, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। যদি এরকম হয় যে মানুষের থেকে দুনিয়াবি কোন উদ্দেশ্য হাসিলের জন্য করে, আল্লাহ রাসূল কি বলেছেন, ফাকাদ আশরাকা, সে শিরক করল। মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে সাদাকা করলো এরকম মানুষকে দেখানোর জন্য, সেও শিরক করল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের রিয়া থেকে, ছোট শিরক থেকে হেফাজত করেন, আমিন। তাহলে আমরা বুঝলাম যে এই ধরনের আমলগুলো, সাদাকার বিষয়টা আমাদের কাছে পরিষ্কার, খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই, কারণ সাদাকা মানে সাদাকা নিয়ে যে ধরনের রিয়া হয়, এটা আমাদের কাছে অনেক পরিষ্কার, তাই তো? তো এই কাজগুলো যারা করছে প্রত্যেকটার মধ্যে শিরক, অর্থাৎ রিয়ার শিরক এর ভিতর চলে আসে। শেখ জিয়া আজমি রাহিমাহুল্লাহ তাআলা আল জামিউল কামিল এই হাদিসকে হাসান বলেছেন। এই হাদিসটি মূলত আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন, 17140 নম্বর হাদিস। আজকের আলোচনা আমরা সর্বশেষ আরেকটা হাদিস আলোচনা করব। এই হাদিস ইমাম হাকিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, বাট আমি উল্লেখ করছি দিয়া মাকদিস রাহিমাহুল্লাহ কিতাব আল আহাদিসুল মুখতারাহ থেকে। এমনিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা বর্ণনা আছে, বাট আমি যে বর্ণনাটা আনছি এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate এসেছে। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিনাশ শিরকি মা হুয়া আখফা মিন দাবিবিন নামরি আলা সাফা। এমনও এক ধরনের শিরক আছে, এটা এত গোপন যে মানে একদম পরিষ্কার পাথরের উপর দিয়ে যখন পিঁপড়া যায়, ওই পিঁপড়ার যে পদক্ষেপ, আপনি কি পদক্ষেপ দেখতে পান? পা কি দেখতে পান? বা কোথায় কোথায় পা দিয়ে যাচ্ছে দেখতে পান? আমরা দেখতে পাই না। তো এরকম, আর কোনো বর্ণনাতে এটা রাতের কথাও আছে, যাই হোক। তো তাহলে পাথরের উপরে যখন এরকম পিঁপড়া যায়, যাতে এত সূক্ষ্ম পদক্ষেপ, ওটা দেখাই যায় না, এরকমও শিরক আছে, এরকমও গোপনীয় শিরক আছে। সেটা কি তাহলে? সেটা হচ্ছে রিয়া। এটা বোঝানোর জন্য
দেখেন রিয়া কি পরিমাণ ভয়ানক অনেক সময় বোঝা যায় না, অনেক সময় বোঝা না। আমরা পরে ইনশাল্লাহ সালাফের কিছু আকওয়াল দেখবো, তাদের কিছু বাণী দেখবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমরা দেখবো যে সালাফরা বিষয়টা নিয়ে কি পরিমাণ ভয় পেয়েছেন। এটা আমাদের বুঝতে হবে যে এই যে আমরা আলোচনাগুলো করি আয়াত থেকে বা হাদিস থেকে, এগুলো কোনো শুধু থিওরিটিক্যাল আলোচনা না, এটা প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসার বিষয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল মানজা ওয়াল খারজু মিন যালিকা, এইটা থেকে বাঁচা, এতে বের হওয়ার উপায় কি? খুব পেরেশানির বিষয় না, চিন্তার বিষয়, কিভাবে বের হবে এটা থেকে? তাহলে রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকা বিশাই ইযা কুলতাহু বারি'তা মিন কালিলিহি ওয়া কাসীরিহি, আমি কি তোমাকে এমন কিছু বলে দিব না, এটা যদি তুমি বলো তাহলে এটা অল্প বেশি যাই হোক এটা থেকে তুমি মুক্ত থাকতে পারবে। সেটা কি? এটার জন্য একটা দোয়া শিখিয়েছেন। দোয়াটা হচ্ছে, এটা আপনারা ইনশাআল্লাহ মুখস্থ করার চেষ্টা করবেন, আমি গ্রুপে দিয়ে দিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, যে হে আল্লাহ আমি আপনার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন আন উশরিকা বিকা, যে আমি আপনার সাথে শিরক করব, এটা থেকে আশ্রয় প্রার্থনা করি। ও আনা আ'লামু, আর আমি এটা জানি, অর্থাৎ আমি জানি, জেনে বুঝে শিরক করব, তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ও আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আর যেটা আমি জানি না সেটা থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। এই দোয়া যদি আমরা পড়ি তো ইনশাআল্লাহ তাআলা এর বারাকাতেও আমরা অনেক ধরনের রিয়া থেকে বেঁচে থাকতে পারবো। মনে রাখবেন, দোয়ার একটা এসেন্স থাকে, এটার একটা অ্যাপ্লিকেশন থাকে। আমার এর কোনো অনুভূতি নাই, কোনো উপলব্ধি নাই, এর শিক্ষা অনুযায়ী কোনো আমল নাই, খালি মুখে আওড়াতে থাকবো, ওই দোয়া কাজে আসবে না। তো দোয়াকে কাজে রূপান্তরিত করতে হলে আত্মিকভাবে দোয়াটা করা জরুরি, মনোযোগের সাথে করা জরুরি, ইখলাসের সাথে, এখানেও ইখলাস লাগবে, ইখলাসের সাথে করা জরুরি, এবং এটা শিক্ষার উপর আমলও জরুরি। তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা এই এই যে সমস্যাটা, এটা থেকে আমরা বাঁচতে সক্ষম হব। হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ তাআলা তাখরিজু হাদিসি ইহইয়াতে এই হাদিসের সনদকে হাসান বলেছেন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।